হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে সিমের একটা দারুণ রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি সিমগুলোকে এরকমভাবে আঁশ ছাড়িয়ে নেব। আর সিমগুলো যেহেতু অনেকটা কচি, তো সেই জন্য খুব বেশি কচি হলে কিন্তু এর মধ্যে খুব একটা আঁশ থাকে না। তো সেই জন্যই আমি যেটা সব কটাই ছাড়িয়ে নেব, যেটার মধ্যে আঁশ থাকবে সেটার এইভাবে আঁশ ছেড়ে আসবে, আর যেটার মধ্যে আঁশ থাকবে না সেটা কিন্তু এমনি এমনি কেটে রেখে দেবো, মুখ দুটো কেটে রেখে দেবো। আজকে শিমের যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর এই রেসিপিটা কিন্তু একদম নিরামিষ পদ্ধতিতেই আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। এই রেসিপিটা বানাতে খুব বেশি উপকরণের দরকার পড়ে না, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এবং খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। শিমগুলো কিন্তু এইভাবে হাতের সাজেও আঁশ ছাড়িয়ে নেওয়া যায়, তো আমি তোমাদের সবভাবেই দেখিয়ে দিচ্ছি, বা বটির সাজেও কিন্তু করে নেওয়া যায়। তো এইভাবে এক একটা করে শিম, প্রত্যেকটা শিম আমি কিন্তু এইভাবে আঁশ ছাড়িয়ে নিব, এবং যেটা এরকম পোকা থাকবে সেটা কিন্তু ভেঙে বাদ দিয়ে দিতে হবে। শীতের সকাল বা দুপুর গরম ভাতের সাথে এই সিমের রেসিপিটা থাকলে আর কিছুর দরকার পড়বে না, এক থালা ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে। এটা খেতে এতটাই সুস্বাদু হয়। সব সিমগুলোর কিন্তু আমার আঁশ ছাড়ানো হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে ধুয়ে নেব সিমগুলিকে। এদিকে আমি একটা গামলায় কিন্তু জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে উঠলেই শিমগুলি ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো, হালকা নুন দিয়ে। তারপর কিন্তু শিমগুলিকে ভাপিয়ে নিতে হবে, পুরোপুরি সিদ্ধ না করলেও চলবে। শিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি কিন্তু এখানে সামান্য নুন দিয়ে দিলাম। নুন দিলে খুব তাড়াতাড়ি শিমগুলি সিদ্ধ হয়ে যাবে। এবার আমি শিমগুলোকে দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু আমার ফুটে উঠেছে, আর শিমগুলো এপিট ওপিট উল্টে দেবো। আর শিমগুলোর যতক্ষণ না কালার চেঞ্জ হবে ততক্ষণ কিন্তু এটা সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে আমার, আর শিমগুলোর কিন্তু কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর শিমগুলো সিদ্ধ করে তারপরে কিন্তু আমি অনেকটা টাইম ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু এই শিমগুলো মিক্সিতে দেব। আর এর সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা 3টে পরিমাণ। ঝালের পরিমাণ বেশি খেলে সে সময় কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণ বেশি দেওয়া যেতে পারে। আর দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতাটা কিন্তু দিতেই হবে। আর দেখো, মিক্সিতে কিন্তু আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো। আর তেলটা কিন্তু অবশ্যই সর্ষের তেল দেবো। কড়াইতে কিন্তু খুব ভালোভাবে তেলটা গরম করে নিতে হবে, না হলে কিন্তু শিমটা কড়াইয়ের গায়ে গায়ে লেগে যাবে। এবার আমি ফোড়নে দিয়ে দিলাম আস্ত একটা শুকনো লঙ্কা। ফোড়নে শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কাটা যখন সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে, তারপর কিন্তু আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা ফুটে উঠলেই তারপর কিন্তু এর মধ্যে আমি শিম বাটাটা দিয়ে দেব, যেটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর মিক্সিতে পেস্ট করা ছাড়াও কিন্তু শিলনোড়ায় বেটে নিলেও কিন্তু ভালো হবে, সেই টেস্টটা কিন্তু আরও বেশি ভালো আসে। তো আমি শিম যে বাটাটা সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না এই শিমের মধ্যকার জল শুকিয়ে আসছে ততক্ষণ কিন্তু আমি এপিট ওপিট করে একটু রেস্ট নিয়ে ভেজে নেব। আর এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে, আর খুব চটজলদি একটা রান্না, ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে খুব পছন্দ করবে। তো দেখতেই পাচ্ছ শিম কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, কড়াইয়ের গায়ে কিন্তু একদম লেগে থাকছে না। তো এইভাবে যখনই কড়াইয়ের গা থেকে ছেড়ে ছেড়ে আসবে তখনই বুঝতে হবে যে আমার কিন্তু শিম বাটাটা একদম পুরো রেডি। তো দেখতেই পাচ্ছ কতটা দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে একদম ভুলো না। আর রেসিপিটা বাড়িতে আমি রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই ট্রাই করো। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা।